بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলের মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার ব্যক্তিদেরকে নেককারদের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা নেককারদের মজলিসে আসতে পেরে খুশি না বেজার? এই নেককারদের মজলিসে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এই যে একটি নিয়ামত, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলে বলেন তো দেখি আমাদের লাভ হবে না লস হবে? আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায় যার কারণে নিয়ামত বেড়ে যায়। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায় যার কারণে নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এই জন্য শুকরিয়া আদায় করব কার? এ মুসলমান জবান খুলে বলো শুকরিয়া আদায় করব কার? এক সময় না সব সময়, একদিন না প্রতিদিন, সব সময় একজনের শুকরিয়া আদায় করব, তিনি কে? আল্লাহ। আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा
सत्तार है। ओए अल्लाह জানাইয়া দিলেন, ও বান্দা ভালো করে শোনো, এ বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদের মাঝে প্রেরণ করেছি আমার হাবিবকে। ওই হাবিবকে যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বান্দা, তোমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পথ পদবীর পাগল নেতাজির কাছে তোমরা যদি গিয়ে তাদেরকে অনুসরণ করো তাহলে তোমরা সফল কাম হতে পারবা না। কারণ তাদের মাঝে উত্তম চরিত্র নাই। কি বলে? চরিত্র আছে। গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তাদের কাছে কি উত্তম চরিত্র আছে? বলেন, চরিত্র নাই। কিন্তু কিছু মানুষ মিথ্যা স্লোগান দেয়, এক কাপ চায়ের লোভে, এক প্যাকেট বিরিয়ানির লোভে 500 অথবা 1000 টাকার লোভে একজন চরিত্রহীন নেতার পিছনে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দেয় কি দেয় না? অথচ এই নেতার চরিত্রের মাঝে 111টা কলঙ্কের দাগ আছে, কিন্তু জোর গলায় কি বলে? তার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। চরিত্র যদি 1 নাম্বার থাকে, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? এই জন্য গোলাম স্লোগানটা হবে আমার নবীর চরিত্র, তোমার নবীর চরিত্র, সবার নবীর চরিত্র ফুলের চেয়ে পবিত্র। ঠিক কিনা? কারণ এটা আমি বলি না, আল্লাহ বলেন যে আমার নবী কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম আইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বারে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল খাতামুন নবিয়্যিন। আমার নবীর চরিত্র কেমন ছিল? সিরাত ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার নবীর চরিত্র কেমন চরিত্র ছিল। একবার মদিনার কিছু অসহায় নারীরা আসলো, বিধবা নারীরা আসলো, সাথে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর নবীর দরবারে এসে বলল, গো পয়গম্বর, আমরা বিধবা নারী, আমরা বড় অসহায়, এই যে ছোট ছোট বাচ্চা আপনি দেখতে পারছেন, তাদের মুখে আজকে কয়েকদিন যাবত আমরা খাবার দিতে পারি না। ওগো নবী, আমাদের জন্য তেমন কাপড় নাই, টাকা পয়সা নাই, খাবার নাই। আল্লাহর নবী গো,
আমাদের স্বামীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী, আমাদের স্বামীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার কারণে আজকে আমরা এত অসহায় হয়ে পড়েছি। আল্লাহর নবী, কার কাছে যাব? সবাই তো আমাদেরকে ফিরিয়ে দেয়। আমরা চিন্তা করলাম একজন মানুষই আছে, তিনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আল্লাহর নবী যখন এই কথাগুলো শুনতেছিলেন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করতে লাগলেন, হায় রে, আমার সাহাবীরা দিন কায়েম করার জন্য নিজের স্ত্রীদেরকে বিধবা বানাইল, এই ছোট ছোট বাচ্চাদেরকে আমার সাহাবীরা এতিম বানাইল। অথচ এই ছোট ছোট বাচ্চারা এখন তাদের পিতার কোলে থাকার কথা ছিল। পিতা সন্তানদেরকে আদর করবে, সন্তান পিতাদেরকে চুমু দিবে। আপনারা বলুন তো, যারা পিতা হয়েছেন, যদি ছোট ছোট বাচ্চাদেরকে রেখে কাজের জন্য বাইরে চলে যান, দেখবেন কাজ করতেছেন কিন্তু মনটা থাকে বাড়ির ভিতরে, ঠিক কিনা? যে আমার সন্তানরা জানি এখন কি করতেছে, আমার সন্তানরা জানি কি সময় কাটাচ্ছে, কিভাবে, এই চিন্তা থাকে, থাকে কি থাকে না? আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে আমার সাহাবীরা দিন কায়েম করার জন্য এতিম বানাইল, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবান করে দিল। এ মুসলমান, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, আজকেও যারা কুরআনকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, যারা ইসলামকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে মোকাবেলা আমাদের করতে হবে, ঠিক কিনা? এ মুসলমান, প্রয়োজন হলে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আমার নবীর জন্যে আমাদের স্ত্রীদেরকে বিধবা বানাবো, সন্তানদেরকে ইয়েতিম বানাবো, রক্ত দিব, জীবন দিব, তারপর ইসলামের শত্রু দেখে ছাড় দিব না, ঠিক কিনা? এই 53 বছর অনেক তন্ত্র মন্ত্র দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ক্যাপিটালিজম দেখেছেন, ওআইসি দেখেছেন, জাতিসংঘ দেখেছেন, গণতন্ত্র দেখেছেন। এবার বাংলার মানুষ ইসলামী রাষ্ট্র দেখতে চায়। সব খেলা শেষ, সব খেলা দেখা শেষ, ইসলামী রাষ্ট্র বাংলাদেশ। ও মুসলমানেরা, যদি বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাও, যদি মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাও, যদি গুম খুন হত্যা বন্ধ করতে চাও, যদি পরাধীনতার শিকল হতে মুক্ত হতে চাও, যদি ব্যক্তি পরিবার ও সমাজের শান্তি পেতে চাও, তাহলে ইসলামী দলের সাথে যোগ দাও। কারণ এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, ঠিক কিনা? চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, রাহাজারি বন্ধ হয়ে যাবে, দর্শন বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, অত্যাচার, নির্যাতন, গুম খুন হত্যা বন্ধ হয়ে যাবে, রডের পরিবর্তে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে, বুট চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আসুন সকল মতভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে
বাংলার এই উর্বর জমিতে ইসলামী রাষ্ট্র গঠন করি। কারা কারা রাজি আছে হাত তুলে আমার আল্লাহকে দেখায়। ও মুসলমানেরা, মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। যা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে যখন অসহায় বিধবা নারীরা এরকম ভাবে সাহায্য চাইল, আল্লাহর নবী ওই অসহায় মহিলাদেরকে বলল, মাগো আপনারা বাড়িতে চলে যান, দেখি আপনাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর নবী বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে দেখে খাবার নাই, টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই। আল্লাহর নবী বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখে বাড়িতে খাবার নাই, টাকা পয়সা নাই। এমন নবী পাইলাম। আম্মা জান আয়েশা বলে, এমন সময় আমাদের অতিবাহিত হয়েছে, মাসের পর মাস অতিবাহিত হয়ে গিয়েছে, আমাদের চুলার মাঝে আগুন ধরে না। আল্লাহর নবী দৌড়ে গেলেন মদিনার একজন ইহুদির বাড়িতে, নাম হচ্ছে যায়েদ। ওই যায়েদের কাছে গিয়ে আল্লাহর নবী বললেন, মাগো, যায়েদ ইহুদির কাছে গিয়ে বললেন, যায়েদ তুমি আমাকে 1000 দিরহাম হাওলাত দাও, তোমাকে আমি 1 মাস পর 1000 দিরহাম পরিশোধ করে ফেলবো। যায়েদ তো আল্লাহর নবীকে দেখে মহা খুশি। ইহুদি তো ইহুদি, কি বলেন, মহা খুশি। কেন? কারণ এই যায়েদ ইহুদি আল্লাহর নবীকে সব সময় চাইতো কিভাবে অপদস্থ অপমানিত করা যায়, আর আল্লাহর নবী সব সময় চাইতো কিভাবে ওই ইহুদি যায়েদকে মুসলমান বানানো যায়। দুজনের দু চিন্তা। আল্লাহর নবী কি চাইতো, কিভাবে যায়েদকে মুসলমান বানানো যায়, আর যায়েদ চাইতো কিভাবে আল্লাহর নবীকে সমাজে অপদস্থ অপমানিত করা যায়। আল্লাহর নবী যখন বললেন, যায়েদ তুমি আমাকে 1000 দিরহাম হাওলাত দাও, যায়েদ বলল, ও মুহাম্মদ 1000 দিরহাম লাগবে না আরো বেশি লাগবে? কারণ যায়েদের চিন্তা কি, এই টাকাকে সূত্র করে আমি মুহাম্মদকে সমাজে অপদস্থ অপমানিত করব। মুখে মুখে ভালোবাসা, অন্তরে কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসে নয়, ঘৃণা করে। দেখবেন সমাজে অনেক আল্লাহর বান্দা এমন আছে, মুখে মুখে খুব ভালোবাসে কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে না। কয় হুজুর আপনাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, কিন্তু এই হুজুরটাই সবচেয়ে বেশি ক্ষতি করে, ঠিক কিনা? হুজুরের সবচেয়ে বেশি ক্ষতি এই ব্যক্তিটাই করে। আজকে আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন, অধিকাংশ ইমামদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন, তাদের সাথে কি রকম আচরণ কমিটি তারা করে। 5000, 6000, 8000 টাকা বেতন দেয়। যে লোকটা বাড়িতে স্ত্রীর সামনে কথা বলতে পারে না, সেই লোকটা মসজিদে গিয়ে হুজুরকে দমক দিয়ে কথা বলে, আছে না না? হুজুরকে দমক দিয়ে কথা বলে যে হুজুর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? 5 মিনিট পর আযান দিলেন। হুজুর আপনি কোথায় ছিলেন? একটু পরে কেন নামাজে দাঁড়ালেন? কত ধরনের ভুল দিয়ে তারা ধরে, আছে না নাই? আপনারা স্বীকার করেন আর নাই করেন, আমি কিন্তু একটা মসজিদে নামাজ পড়াই, বুঝছেন নি? কত ধরনের কথা যে ভাই শুনতে হয়। মন চায় এই ইমামতি ছেড়ে দিয়ে অটো রিক্সা চালানো অনেক ভালো। কেন? কারণ আলেম হয়েছে আজকে, এই জন্য
ওইটা করতে পারি না, মানুষদের খেদমত করি। আপনারা বলেন তো 5,000 6,000 টাকা দিয়ে আপনি কি আপনার সংসারকে চালাতে পারবেন? তাদের কাছে বললে বলে যে হুজুরদের টাকায় বরকত আছে। এই একটা কথা বলেই কি সব শেষ? এজন্য আমরা বলবো আপনারা হুজুরদেরকে মহব্বত করবেন, অন্তর দিয়ে মহব্বত করবেন, কারণ হুজুররা হচ্ছে নবীর ওয়ারিস। এই যে আপনাদের এলাকায় একটি মাদ্রাসা করেছে বাইজিদ হুজুর, হযরতের এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন, ভালো চোখে দেখবেন, হুজুরকে অন্তর দিয়ে মহব্বত করবেন। কিন্তু যারা মহব্বত করবেন না, দয়া করে তারা এই মাদ্রাসার বিরোধিতা করবেন না বাবা। আজকে বিরোধিতা করছেন, গীবত শাকায়াত করছেন, মজা পাচ্ছেন, কিন্তু কবরে যাওয়ার পর বুঝবেন গীবতের কত শাস্তি, ঠিক কিনা? কত মানুষ শ্বাস চলে বসে বাইরে একটা মাদ্রাসা করছে ব্যবসার লাগিয়া, বলে কি বলে না? আচ্ছা, তাইনের নিয়ত যদি এটা হয়, এটা আল্লাহর কাছে জবাব দিবে। আপনি কেন গীবত করলেন? আল্লাহর নবী তো জানিয়ে দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনা থেকে মারাত্মক গুনাহ। আর আল্লাহর নবী বলেন, যারা গীবত করে তারা আপন মরা ভাইয়ের গোশত খায়। এমন লোক আপনি পাবেন পৃথিবীর বুকে যে আপন ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? পাবেন? কেউ পাবেন না। এই জন্য দয়া করে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। যাদের সন্তান আছে সন্তানদেরকে দিবেন, যাদের সন্তান নাই তারা বুঝিয়ে সুঝিয়ে, যাদের সন্তান আছে তাদেরকে এই মাদ্রাসায় পাঠাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলছি আমিন।